অসীম সরকার যদি কোর্টে পৌঁছায়, অসীম সরকার যদি কোরআন নিয়ে কোর্টে পৌঁছায়, ঠিক আছে, পার্লামেন্টে পৌঁছায়, তাহলে ফেসে যাবে মুসলিম সমাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, অসীম সরকার যদি কোরআন নিয়ে পার্লামেন্টে পৌঁছায় তাহলে ফেসে যাবে মুসলিম সমাজ। তাবর তাবর বক্তৃতা দেয় যারা, যেই সমস্ত কি বলে পীরজাদা, আরো কি কি বলে আর কি, যারা জলসা করে আর কি, এত বক্তৃতা দিচ্ছে, অসীম সরকারকে আহ্বান জানাচ্ছে বসে একটা সভা করার জন্য, ঠিক আছে। কিন্তু সেই জায়গাটায় আমি বলছি না যে অসীম সরকার যদি কোরআন নিয়ে কোর্টে পৌঁছায় তাহলে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন হিন্দু, একজন মহিলা সে বক্তব্য দিল যে অসীম সরকার কোরআন শরীফের যে কথাটা বলেছে সেটা যদি মামলা হয়ে যদি উকিলের কাছে যদি যায়, বিচার যদি হয়, অবশ্যই অসীম সরকার জিতে যাবে, অসীম সরকার জিতবে। কোরআন শরীফের যে আয়াতটা নিয়ে যে কি হিন্দুকে ধরো হত্যা করো, যে আয়াতটা মানে কি দেখিয়েছে অসীম সরকার, তো ওই মহিলাটা দাবি হলো যে অসীম সরকার জিতে যাবে। তো আমরা বলতে চাই যে আমরা বলতে চাই যে অসীম সরকার যে আয়াতটার অপব্যাখ্যা করেছে, অসীম সরকার জিতবে। তো একটাবার বলুন না, একবার অসীম সরকারকে একবার বাহাজে বসতে একবার বলুন, এবং 100 বার বলবো অসীম সরকার কোনোদিন জিততে পারবে না। কারণ একজন কবি, গানের নায়ক, একজন বাউলপন্থী মানুষ, সে ধর্ম নিয়ে গান তৈরি করে, ধর্ম নিয়ে হিন্দু মুসলমান পালা গান করে। ওই মানুষ না হচ্ছে সে আলেম, না হচ্ছে মুফতি, না হচ্ছে কোনো ভালো শিক্ষিত। তো এখানে বাংলা কোরআন শরীফের অর্থ নিয়ে যে কথাটা বলেছে, আমি ওই হিন্দু মহিলাটাকে বলবো অসীম সরকার 100 বার হেরে যাবে, কোনোদিনই ও জিততে পারবে না। এই জন্য আমরা তো ওটাই চাইছি যে প্রত্যেক জায়গাতে মানে আলেম, ওলামা, মৌলানা, মুফতি এদেরকে ডাকা হোক, প্রশাসনের আওতায় এদেরকে ডেকে বড় একটা মঞ্চ করা হোক, এবং মঞ্চ করে মানে কি বড় স্টেজ মানে তৈরি করে একদিকে মুসলমান যত আলেম, মুফতি, মৌলানা রয়েছে, যারা মুসলমানদের ধর্মগুরু, তারা থাকবে এক স্টেজে, আর অপরদিকে অসীম সরকারের যত ধর্মগুরু আছে হিন্দু সম্প্রদায়ে, তারা এক স্টেজে থাকবে। থাকার পরে কিতাব মানে কি দেখা হবে, হাদিস কোরআন দেখানো হবে, দেখা যাবে যে অসীম সরকার যে কথাটা বলেছে কতটা মিথ্যা কথা বলেছে, প্রমাণ হয়ে যাবে। এবং ধর্ম মানে প্রত্যেক ধর্মের মধ্যে কি লেখা আছে, কি আছে না আছে, সবগুলো সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। তো এখানে আসছে না, বসছে না, কেন বসছে না? অসীম সরকারের মতো যারা বিজেপি, যারা নেতা, বিজেপি যত কর্মী যারা আছে, প্রত্যেককে চ্যালেঞ্জ তো দেওয়া হচ্ছে, একটা ডাক দেন না আপনারা যে আমরা বসতে রাজি, কোথায় বসবেন, আপনার জায়গা ঠিক করুন। কিন্তু করছে না, কারণ হেরে যাবে, কোনোদিন জিততে পারবে না। কারণ যারা একটু বুঝতে শিখেছে, যারা বুঝেছে, তারাই আজ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। গভীরভাবে মনোযোগ দিয়ে আমি ওই হিন্দু বোনটাকে বলবো, সম্মানের সঙ্গে বলবো যে আপনি পড়ুন, আপনি মুসলমানদের কিতাব পড়ুন, কোরআন শরীফ পড়ুন, এবং কোরআন শরীফের ব্যাখ্যা যে সমস্ত কিতাবগুলো বাংলাতে PDF পাওয়া যায়, আহলে সুন্নাত আল জামাতের কিতাবগুলো পড়ুন, যে তফসিরে ইবনে কাসির পড়ুন, তফসিরে আপনার মারিফুল কোরআন পড়ুন, এবং তফসিরে তাবারি পড়ুন, এই সমস্ত বাংলা তফসিরগুলো পড়ুন, তাহলে আপনিও উত্তরটা পেয়ে যাবেন যে অসীম সরকার জিতবে না হারবে, তার উত্তরটা আপনি পেয়ে যাবেন, আপনি পাবেন। আপনি পড়ুন কিতাবগুলো, আল্লাহ রসুলের জীবনীটা পড়ুন, আল্লাহ রসুলের আখলাক চরিত্রটা কেমন দেখুন। আল্লাহ রসুল এত মার খেয়েছে বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে, আল্লাহ রসুল কোনোদিন তাদের পাল্টা জবাব দেয়নি, মারেনি, তিনি মার খেয়ে চলে এসেছেন। তারা দেখেছে যে এত মারলাম, রক্তাক্ত করে দিলাম, তো এই মানুষটা আমাদেরকে একটু মানে প্রতিবাদ করলো না,
দলে দলে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমি বলবো ওই হিন্দু মহিলাটাকে বলবো, আল্লাহ রসুলের জীবনী পড়ুন, বিশ্বনবীর জীবনী কিতাব পাওয়া যায় বাংলাতে, আপনি সিরাতে মোস্তফা পড়েন, সিরাতে নবী পড়েন, এবং মায়েকে আপনি এই কিতাবগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রসুল কেমন ব্যক্তি ছিলেন। কোনো দিনই অসীম সরকার জিততে পারবে না। আপনি যে অসীম সরকারের দিক হয়ে যে সাপোর্ট করছেন, আপনি দেখুন আপনি প্রথমেই ফেল করলেন। কিরকম? অসীম সরকার সে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে আমাদের একটা মুসলমান ছেলের সঙ্গে, কাজল সরকার বা কাজল দেওয়ান। কাজল দেওয়ানের সঙ্গে বিয়ে দিয়েছে। আপনার প্রত্যেকেই জানেন যে অসীম সরকার একটা মেয়ে আছে বাংলাদেশে বাউল গান করে, সেই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি এখানেই তো হেরে গেলেন। তাহলে যে মুসলমানের দুশ্মনী করবে, তাহলে সে এই অসীম সরকার কি আগে জানে না যে মুসলমান যে হিন্দুকে ধরো হত্যা করো লেখা আছে, তাহলে কেন সেই মুসলমান বাড়িতে অসীম সরকার তার মেয়ের বিয়েটা দিল? আপনি কি বলবেন এটার জন্য? এটা প্রশ্ন আপনার কাছে থাকলে আপনি উত্তর দেন যে অসীম সরকার যদি এটাই যদি লেখা থাকে যে হিন্দুকে ধরো হত্যা করো যদি বলা হয়, তাহলে তার কন্যার বিয়েটা মুসলমান কাজল দেওয়ানের সঙ্গে দেওয়া হলো কেন? এর উত্তরটা আপনি দেন। আমরা চাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত ধর্ম আছে, এই গণতান্ত্রিক দেশ, এই দেশে আমরা প্রত্যেকেই আমরা ভালোবাসা আছি, ভালোবেসে থাকি, এবং প্রত্যেকের সঙ্গে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে। এই রকম বিজেপি নেতাদের কাছ থেকে আপনার ধর্ম শিখতে যাবেন না, এবং তাদের প্রলোভনে পড়ে আপনারা মুসলমানের প্রতি হিংসা করতে যাবেন না। এটা আপনারা ভুল করছেন, এটা অন্যায় করছেন, এটা আপনাদের ভুল হচ্ছে, এটা করা ঠিক হচ্ছে না। আমরা চাই যে প্রত্যেক ধর্মের মানুষ আমরা যেভাবে বসবাস করে আসছি, আজ এই যে হিন্দুস্তানের জমিনে ইংরেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমান কত আলেম শহীদ হয়েছে, মুসলমান কত শহীদ হয়েছে, তার ইতিহাসটা আপনারা দেখুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন মুসলমান কি জাতি একটা আপনারা বুঝতে পারবেন। আর একটা কথাই বলে, ইসলাম মানে শান্তি, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম কোনোদিন অশান্তি চায় না। তাই ভ্রাতৃত্বটাই ভোটের জন্য, রাজনীতির জন্য ভ্রাতৃত্বটা নষ্ট করতে যাবেন না। অসীম সরকার অবশ্যই হারবে, তাই আমরা তো সবসময় অপেক্ষা আছি কখন বসবে। আমরা তো বসতে রাজি, সব সময় রাজি, সব সময়। কখন মানে কি মানে বাহাজে বসবে অসীম সরকার, বসছে না, ভয়ে বসছে না, ল্যাজ গুটিয়ে মানে অসুস্থর বাহানা দিয়ে ভয়ে মানে কি বসছে না। বসলে হারবে, হারতে হবে, অবশ্যই হারবে। তো অসীম সরকার যদি না পারে, আপনি বসুন, আপনি বাহাজে বসুন। আপনি কিতাব যদি বলেন যে কোনো কিতাব মানে কি দেখবো, মুসলমানের কিতাব দেখবো, আপনি বলুন, কিতাব আপনাকে দেখানো হবে, আপনি বসুন। আমার এই হোয়াটসঅ্যাপে আপনি মানে বলুন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন, আপনি কি জানতে চাচ্ছেন, কি বুঝতে পারছেন না, কি হয়তো আপনার অসুবিধা আছে, আপনি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করুন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ করুন, আপনি বলুন যে কী বুঝতে সমস্যা, কোনটা আপনার জানতে সমস্যা, মুসলমান ধর্মের মধ্যে কি সমস্যা আপনার আছে, আপনি একটু বলুন, অবশ্যই আমরা উত্তর দিতে রাজি আছি সব সময়। তা আমি বলবো অসীম সরকার হারবে। আপনারা যদি পারেন বসুন, অবশ্যই আমরা বাহাজে সবসময় বসতে রাজি, প্রত্যেক ধর্ম কিতাব নিয়ে, যে প্রত্যেক ধর্ম কিতাব থেকে দেখব যে কোন ধর্ম কিতাব কি আছে, অবশ্যই বুঝতে পারবেন। আমরা বলছি আপনারা বসুন, অবশ্যই।